আল্লাহ কোরআনের মধ্যে কোনো মাধ্যম না, নিজে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহ নিজে দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কোরআনের মধ্যে চিঠি লেখা আপনার আমার মতো বান্দা নাখান্দা গুনাহগার নাফরমান 24 ঘন্টা মাওলার নাফরমানি করা সত্ত্বেও আল্লাহর দয়ার সাগরে জোশ আসার পর আল্লাহ নিজে আমাদের গুনাহগারের গুনার দিকে খেয়াল না করে তার রহমতের সাগরের দিকে খেয়াল করে আল্লাহ নিজে চিঠি পাঠায়া বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আমি আল্লাহ আমি নিজে তোমাদেরকে বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছি। আল্লাহর ক্ষমতা, আল্লাহর জায়গা, আল্লাহর পরিধি, একটা প্লট আর প্লট। আল্লাহ কিসের মালিক? আল্লাহ তাআলা সাত আসমানের মালিক, আল্লাহ সাত জমিনের মালিক, আল্লাহ আরশ কুরসি লৌহ কলমের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ কয় আমার ক্ষমতা জানো, মালিকুল মুলক, আমি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিতেছি। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। একটা মুমিন এই কথা শোনার পরে কত খুশি হলো যে মেম্বার চেয়ারম্যান না মন্ত্রী না, আল্লাহ আমারে দাওয়াত দিচ্ছে কোরআনে আয়াত নাযিল করে। তাহলে আমরা দুইটা কথা শিখলাম। একটা হলো আল্লাহ আমাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়েছেন, এটা একটু মুখস্থ রাখবেন কষ্ট করে। এক নাম্বার কথা কি? আল্লাহ নিজ হাতে আমাদের জন্য জান্নাতে, সবাই বলেন, জান্নাতে বাড়ি বানিয়েছেন। দুই নাম্বার কথা শিখলাম, শুধু বাড়ি বানান নাই, মেহেরবানি করে আমাদের গুনার দিকে খেয়াল না করে আল্লাহর রহমতের খাজানার দিকে তাকায়া বাড়ি বানানোর পর আল্লাহ আমাদেরকে সেই বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। দুইটা কথা মনে থাকবে, একটা হলো বাড়ি বানাইছেন, আবার দুই নাম্বার বাড়িতে যাওয়ার জন্য নিজে আমাদেরকে কুরআন নাযিল কইরা দাওয়াত দিয়েছেন। মনে থাকবে এই দুই কথা? আরে জুড়ে বলেন মনে থাকবে। কিন্তু আমি কি যাইতে পারছি? কথা বলেন না কেন? একটা জিনিসের অভাবে, লোকেশন না বলার কারণে, নাম্বার না দেওয়ার কারণে, রাহবর না থাকার কারণে কথা বলে না। তা আল্লাহ আপনিও তো এই দুই কথা বলেছেন, কিন্তু জান্নাত আমাদের থেকে কত দূরে, লোকেশন কি, উত্তরে না দক্ষিণে, কোন রাহবর তো আমরা দেখতে পাইতেছি না। বাবু এই দুই কথা বলার দ্বারাতে কিয়ামত পর্যন্ত তালাশ করলেও তো জান্নাত পাবো না, যতক্ষণ পর্যন্ত লোকেশন আমাদেরকে না বলা হবে। কারণ দূরত্ব বুঝলে, লোকেশন জানলে সফর সহজ হয়ে যায়। কথা বলে না কিন্তু। এখন আল্লাহর কাছেও আমাদের প্রশ্ন, বাবু তুমি তো দুইটা কথা বলছো যে জান্নাতে বাড়ি বানাইছো, আবার দাওয়াতও দিলা জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু লোকেশন তো বলো নাই। মেহেরবানি করে আল্লাহ বলো জান্নাতটা কত দূর, কয় কিলোমিটার দূরে, ডানে না বামে, রাহবর কোথায়? লোকেশন ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এখন আমাদের তো সমস্যা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনো তোমাদের জন্য জান্নাত বানাইছি, জান্নাতে যাওয়ার জন্য দাওয়াত দিছি। এখন তোমরা লোকেশনের আবদার করতেছো, তাহলে তোমরা জানো না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছি। তাদের কোনো দুসরা কোনো ডিউটি ছিল না, দ্বিতীয় কোনো কাজ ছিল না। সমস্ত নবী রাসূলের মাত্র একটা ডিউটি ছিল, একটি কাজ ছিল, সেটা কি? আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতে যাওয়ার লোকেশন বলে দেওয়া। নবী রাসূলের কাজ বান্দা বান্দীকে কি বলে দেওয়া? সবাই বলেন, লোকেশন বলে দেওয়া। সব নবী রাসূল আমাদেরকে জান্নাতের রাহবরি করেছেন, রাস্তা দেখিয়েছেন, লোকেশন বলেছেন, কোন পথে যাইলে জান্নাত পাওয়া যাবে, কোন গাড়িতে উঠলে দ্রুত জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, সব কিছু নবী রাসূলের দায়িত্ব ছিল। এগুলো আমাদেরকে বলেছেন। এখন কথা হইল, তাহলে হুজুর বলেন দেখি আমাদের জান্নাতের লোকেশনটা কি? কত দূর জান্নাত? আমরা যেখানে আছি সেখান থেকে কতটা ওইদু লাগবে জান্নাত পর্যন্ত যেতে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তর কুরআনুল কারীমে ইজমালি ভাবে, সমষ্টিগতভাবে আল্লাহ আয়াত নাযিল করে মোটা একটা লোকেশন আপনাকে আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। সূরার নাম হইল সূরাতুন নাজমি। বলেন সূরার নাম, বলেন।
সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা লোকেশন বলে দিয়েছেন যে জান্নাত তোমাদের কোন দিকে, তুমি যেখানে আছো। আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ।